এই সেটা ভাঙা গরমে লেওড়া কিছুই ভাল লাগে না, মনে হয় শুধু শুয়ে থাকি। হ্যাঁ রে, গরমও পড়েছে। কি ব্যাপার বলতো, আজও তো বেলা হয়ে গেল, কোনো বোকা শুধু এখনো ক্লাবে আসলো না কেন? ও দেখ গিয়ে গরমের মধ্যে ঘরের ভিতরে ফ্যান চালিয়ে সব হ্যান্ডেল ম্যান্ডেল মারছে হয়তো। সব কটা বাড়া বাড়া চুদা জানিস, এমনি সময় লেওড়া কারোর পাত্তা পাওয়া যায় না। আর যেই বাড়া পিকনিকের সময় আসবে দেখবি সব কটা বাড়া গাড় মারাতে মারাতে চলে এসছে। হ্যাঁ রে, কথাটা মন্দ বলিসনি। আগের বার পিকনিকে ফুটো কি করেছিল মনে আছে? ঢ্যামনা বলে কিনা ওর বাবা স্ট্রোক করেছে, হসপিটালে ভর্তি, টাকা দিতে পারবে না। হ্যাঁ, তারপর পিকনিক থেকে বাড়ি এসে দেখছি ওর বাবা দিব্যি মাংস দিয়ে ভাত খাচ্ছে। দাঁড়া, বাড়াগুলো আসুক আজ ক্লাবে, সব কটাকে কেলিয়ে সেটা জাম করে দেবো। পটুদা, কি হলো রে বাড়া, এরকম কুত্তার মতন হাঁপাচ্ছিস কেন? আরে দেখে বুঝতে পারছিস না, রাস্তা দিয়ে মনে হয় হ্যান্ডেল মারতে মারতে আসছিল, তাই হাঁপিয়ে গেছে। পালের মতো কথা বলবি না বলে দিচ্ছি ফটকে, নাহলে কিন্তু খানকে ছিল এখানে ছিল আছে মেরে দেবো বলে দিলাম। আহ, গুড মর্নিং গুলো আসতে না আসতেই ঝগড়া শুরু। এবারা তুই কি বলতে এসেছিস বল। আর বলো না পল্টুদা, আজকে ফুটোকে হ্যাঁ, কি হয়েছে ফুটোর? আজকে ফুটোকে কোনো বৌদির সাথে দেখা গেছে আর পাড়ার লোকে ধরে গাড় মেরে দিয়েছে, তাই তো? বুধবারই চুপ করবি বল। ফটকে, হ্যাঁ ল্যাংচা তুই বল। আজকে ফুটোকে গঙ্গার ধার থেকে পাওয়া গেছে। পাওয়া গেছে মানে? ও কি বাচ্চা নাকি যে হারিয়ে গেছিল, ওর বাবা মা আবার ওকে ফিরে পেয়েছে? আরে না পল্টুদা, এই কেস খুবই সিরিয়াস কেস। আজকে সকালে ফুটোকে গঙ্গার জল থেকে উদ্ধার করা হয়েছে। এই গাড় মেরেছে, ও গঙ্গার জলে কি করছিল? ও দেখ গিয়ে কোনো বৌদি গঙ্গার জলে স্নান টান করছিল, ওই সিন দেখে ও জলে ঝাঁপ দিয়েছে। আরে ওই মাটা তো সাঁতার জানে না, মাটা বেঁচে আছে না গেছে? জানি না, তবে এখনো জ্ঞান ফেরেনি। কি, ওর এখনো জ্ঞান ফেরেনি? বোকাচোদা, এত বড় কথাটা দিয়ে এতক্ষণ পর শোনাচ্ছিস? চল চল চল, শিগগিরই চল। ফুটু আমাদের ক্লাবের একটা বিশ্বস্ত মেম্বার, ওর কিছু হয়ে গেলে পুরো গাড় মারা হয়ে যাবে। চল চল চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। মজা করছেন? হ্যাঁ, এগুলো কি মজা মজা? আমি কিন্তু বাজে কথা বলছি, এই যে বলা কিন্তু আমার তোর কি হয়ে গেল ফুটো? তুই কথা বলছিস না কেন বাবা? আপনারা এই কথা বলছেন? দেখুন দাদা, ভদ্রভাবে বলছি, আমাদের পাওনা টাকাটা আমাদেরকে আজকেই শোধ করে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে মরার আগে অনেক কিছু খেয়েছে আমার দোকান থেকে, সেই সব টাকা আজ চাই। মহা মুশকিল তো। তা আপনাদের দোকান থেকে আমার ছেলে কত টাকা বাকি করে খেয়েছে? হ্যাঁ, তা নাই নাই করে ওই ধরুন 2000 টাকা তো হবেই। কি বাড়া বলে কি রে, কত টাকা দিয়ে কি খেয়েছে তোমার দোকান থেকে? আপনার ছেলে তো রোজই আসতো আমার দোকানে, আর রোজ 10 প্যাকেট করে চিপস নিয়ে যেত, আর বলতো মাসের শেষে দিয়ে দেবো। কি মাসের শেষে দিয়ে দেবে? বলি ওকে বাড়া কাজ করতে নাকি যে মাসের শেষে দিয়ে দেবে? তা আমরা কি করে জানবো বলুন? কার কি ছেলেটা দেখছি মরে গিয়েও শান্তি দেবে না, লেওরা চারিপাশে ধার করে রেখেছে। আরে দাদা, আগে আমার টাকাটা দিন তো, আমার দোকানে তো 3000 টাকা বাকি আছে। কে 3000 টাকা? এত টাকা ধার করে খানকে ছেলে করেছে নাকি? আপনার দোকান থেকে আবার কি বাকি করেছে শুনে? আরে গোটা পাড়ার লোক আমাকে চেনে, আর আপনি আমাকে চেনেন না? ধরুন বাড়া, যেটা জিজ্ঞাসা করছে সেটা বলুন না। আপনি কি বাড়া মিনিস্টার না মন্ত্রী যে আপনাকে চিনতে যাবো? এই যে দেখুন, মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ, আপনার ছেলে ধার করে বাংলা কিনবে আর টাকা চাইতে আসলে কিস্তি মারবেন, এটা কি লেওড়া মগের মুল্লুক নাকি? কি? আমার ছেলে ধার করে বাংলা কিনতো? ও রোজ 10 প্যাকেট করে চিপস কিনে এই কাজে লাগায়? সারা ল্যামনার বাচ্চা আমার মান সম্মান লেওড়া সব ডুবিয়ে দিল। দেখুন দাদা, ভদ্রভাবে বলছি, আমাদের পাওনা টাকাটা আমাদেরকে আজকেই শোধ করে দিন। এবার দাঁড়া দাঁড়া, কি হলো? ওইদিকে বলা তাকিয়ে দেখ, মালের দোকানদার ফুটোর বাবার সাথে কি কথা বলছে রে? পটুদা, মুখ লুকাও মুখ লুকাও। বোকাতলা দেখতে পেলেই ফুটোর বাবার কাছে বলে দেবে যে আমরা একসাথে মাল কিনতে যেতাম। ভাড়াগুলোকে দাঁড়িয়ে কি দাঁড়া দিচ্ছ? পালা পালা পালা। আপনার ছেলে তো রোজই আস। ইস, খারাপ লাগছে, হঠাৎ কি হয়ে গেল? ও ফুটো রে, তোর কি হয়ে গেল বাবা? কে তোকে কুলাজো দিল রে? বাড়া, এমন বাদরের মতন দেখতে, ওকে আবার কে কুলাজো দেবে? ফটকে, কি বলছিস তুই এগুলো? ওরে আমার ছেলেটার কি হলো রে? কত সাত করে বলতো মা মাছ খেতে ভালো লাগে, মা মাংস খেতে ভালো লাগে। খান কি ছেলে মাছ মাংস খাবে? কি হচ্ছেটা কি বাড়া? আচ্ছা কাকিমা, ফুটোকে তো কদিন ধরে দেখতেই পাইনি, কোথায় গেছিল ও? আর এমন হলো কি করে? আর বলো না বাবা, ফুটো মামা বাড়ি যেতে খুব ভালোবাসতো। ভালোবাসতো না বাল, ওর মামা বাড়ি ওখানে নিজ্ঞাত কোনো বড় পাত্রীর সাথে চক্কর ছিল। ফুটোকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। দাঁড়া না বাড়া, কথাটা শুনতে দে। অনেকদিন ধরে মামা বাড়ি যাবো যাবো করছিল, তাই ওকে আমি মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর দুদিন যেতে না যেতেই আমার ছেলেটা গঙ্গায় ভেসে ভেসে এখানে চলে এলো। ইস, খুবই খারাপ লাগছে রে, হঠাৎ কি হয়ে গেল এটা ফুটোর সাথে? আরে ওই তো ওই ছেলেটা, ওই যে ঢ্যামনা মতন দেখতে, সাদা জামা পরা, ওই ছেলেটাকে তো দেখেছিলাম আপনার ছেলের সাথে অনেকবার মাল কিনতে আসতে।
হ্যাঁ হ্যাঁ, আর বাকি ছেলেগুলো আসতো মাঝে মাঝে আমার দোকানে চিপস নিতে। আচ্ছা তাহলে ওই বোকাচোদাগুলোই আমার ছেলের গাড়িটা পাকিয়েছে। হ্যাঁ দাঁড়া বাঞ্চেত গুলো সেটার তকটা খুলছি। চলুন তো চলুন, ওইদিকে চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন। এ বাড়া, দেখ তো মালের দোকানদার আমাদের দিকে তাকিয়ে আছে কিনা। কই কই কই, হ্যাঁ রে তাই তো মনে হচ্ছে। এ বাড়া, ওদের দিকে তাকাস না, তাকাস না। পল্টুদা এইদিকে তো আসছে মনে হচ্ছে। কি বলছিস? বলছি যে আমি একটু বাড়ি গেলাম। হ্যাঁ সেটা ভাঙবো বোকাচোদা। হ্যাঁ রে, খুব জোর পায়খানা পেয়েছে বুঝলি, তোরা এখানেই থাক। হ্যাঁ পরে আমাকে ক্লাবে এসে জানাস। হ্যাঁ কি হলো এদিকে? আমি গেলাম রে। ফটকে না, এ ফটকে দাঁড়া। এই গার মেরেছে বাড়া। এই যে এরা এই যে বাবারা, একটু এদিক ঘোরো তো। কে কাকে খুঁজছেন কাকু? চোরে বাচ্চাগুলো তোদেরকেই খুঁজছি, এদিক টাকা। না 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 কাকু, আপনার যাকে খুঁজছেন আমরা তারা না। বোকাটাগুলো এদিক ঘুরবি নাকি পিছন থেকে ঠামাবো? এবার চোদন আছে কপালে। কি রে ঘর? বলুন কাকু কি বলছেন? একটু হাতটা সরাও তো বাবা, একটু দেখি তোমাকে। এই তো এরাই যে তো আপনার ছেলের সাথে মাল কিনতে। হ্যাঁ হ্যাঁ, এরা চোরে বাচ্চাগুলো আমার ছেলের গাড়িটা তোরাই মেরেছিস। দেখুন কাকু, গায়ে হাত দিলে কিন্তু বাবাকে ডেকে নিয়ে আসবো। আপনারা কিন্তু ভুল করছেন। হ্যাঁ কাকু ভুল করছেন, আমরা কিন্তু বালসে ক্লাবের সদস্য বলে দিলাম। ভুল করছি বাঞ্চন। কই গেলে? এদিকে এসো তাড়াতাড়ি এসে দেখে যাও ফুটোর জ্ঞান ফিরেছে। কই গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। আরে কি হয়েছে? এদিকে এসে দেখো আমার ফুটোর জ্ঞান ফিরেছে। কি হলো ব্যাপারটা? বেঁচে আছে নাকি? একই কানকি ছিল, তুই এখনো মরিস? কি বলছো তুমি এগুলো? কি বলছি মানে, শুনে বাচ্চা, এই বোকাটার জন্য আজ পাওনাদাররা বাড়ি উপরে এসছে, হাজার হাজার টাকা মাল খেয়েছে। এখন টাকাগুলো কে দেবে? কে এবার আপনি? আপনাকে তাহলে আমরা চিনতে পারলাম না। এই দেখো গুদমানি বলে কি নিজের বাপকে চিনতে পারছে না বোকাচোদাটা। আচ্ছা বাড়া, আমাকে চিনতে হবে না, ভালো করে দেখতো ওদেরকে চিনতে পারছিস? হাজার হাজার টাকা তো মাল খেয়ে ফেলেছিস, এবার ওদের টাকাটা কে দেবে? আমি দিয়ে দেবো। মানে এদিকে আসো, টাকা নিয়ে যাও। এই নাও টাকা, এখানে 5,000 টাকা আছে, দুজন মিলে ভাগ করে নিও। আচ্ছা বাবু ঠিক আছে। যাও চলে যাও। কি হলো ব্যাপারটা? এর কাছে এত টাকা কোথা থেকে আসলো? না বাড়া, এ তো বাড়া আমার ছেলে না। না, ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হচ্ছে দেখছি। কি হলো ব্যাপারটা? পল্টুর এখন আসছে না কেন? ওদেরকে যে আমি বললাম ক্লাবে এসে দেখা করতে, ওই দিক কি তাহলে কোনো কেলো হয়ে গেল নাকি? ওই তো। কি হলো, তোদের হাতে দেরি হলো কেন? ওইদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ রে, সব ঠিক আছে। ফুটোর জ্ঞান ফিরেছে তো, তাই মিষ্টি খাওয়ালো বলে দেরি হয়ে গেল। অনেক বড় বড় মিষ্টি খেলাম। এমা তোরা একাই খেলি, আমার জন্য আনলি না? হ্যাঁ এনেছি তো, তাই না বলো পল্টুদা? হ্যাঁ এনেছি তো। কই দে। চল ল্যাংচা, ওকে দুটো মিষ্টি দেই। হ্যাঁ চলো। কি হলো দে? এই নে, বাড়ি। বাবা, ওরে বাবা, ওরে, ওরে।